আসসালামু আলাইকুম। এসএসসি ৮৮ এর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছো। তো তোমরা এসএসসি ২৬ ব্যাচের ছিলা। তো তোমরা ধরে নিতে পারি তোমরা ২০২৮ সালে তোমরা কি করবা, এসএসসি পরীক্ষা দিবা। তো আজকে তোমরা তোমাদের কলেজ লাইফে পা রাখতে যাচ্ছ বা পা রাখবা। তো তোমাদের কোন কোন বইগুলো তোমাদেরকে কিনতে হবে বা কোন কোন বইগুলো থেকে তোমরা পড়বা কলেজ লাইফে, তো ওগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আর শুধু এসএসসি তা নয়, আমরা অ্যাডমিশন সম্পর্কেও এখানে আলোচনা করবো যে কোন বইগুলো নিলে তোমার এসএসসি এবং অ্যাডমিশন দুটোটাই হেল্পফুল হবে। অ্যাডমিশন পরীক্ষা তুমি এগিয়ে থাকবা। তো চলো, প্রথম আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনে যেখানে পদার্থবিজ্ঞান, এখানে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করেছি। তো দেখো, পদার্থবিজ্ঞান এখানে দুইটা বই দেওয়া আছে, একটা হচ্ছে কি শাহজাহান তপন স্যারের, আর একটা হচ্ছে কি মোহাম্মদ ইসাক স্যারের। এখন দেখো, এটা হচ্ছে যে কি শাহজাহান তপন স্যার, এটা হচ্ছে যে ইসাক স্যারের। তোমাদের আহ, এখান থেকে কিন্তু দুটোটা কিনতে হবে না, তোমাদেরকে যে কোনো একটাই কিনতে হবে। তো তোমরা যারা সুন্দরভাবে সহজভাবে তোমরা ফিজিক্সটা বুঝতে চাও, তাহলে তারা শাহজাহান তখন স্যারেরটা নিতে পারো। আর অথবা ইসাক স্যারেরটাও নিতে পারো, তবে ইসাক স্যারেরটার ভিতরে গাণিতিক সমস্যা অনেক বেশি। ওই জন্য তোমরা ওটা প্র্যাকটিসের জন্য ওটা নিতে পারো। তো যাদের সামর্থ্য থাকবে তারা দুইটাই নিতে পারো, তবে আমি সাজেস্ট করবো শাহজাহান তখন স্যারেরটা নিতে। দেখো, এটা হচ্ছে ফিজিক্স প্রথম পত্র। এবং দ্বিতীয় পত্র যদি আমরা যাই, দেখো দেখতে পাচ্ছ দ্বিতীয় পত্র সেম, শাহজাহান তখন স্যারটা এবং মোহাম্মদ ইসাক স্যারটা। এখন দেখো, এখানে শাহজাহান তপন স্যারটাও সেম আগের মতোই। তোমরা যদি চাও তাহলে শাহজাহান তপন স্যারটা নিতে পারো, অথবা ইসাক স্যারেরটা নিতে পারো। তবে এখানে একটা গাণিতিক পদার্থবিজ্ঞান নামে একটা বই থাকে, যেটা তোমরা বাজারে গেলে অ্যাভেলেবেল পাবা, লাইব্রেরিতে গেলে পাবা। তো ওইটা তোমরা এগুলোর সাথে সাথে, এগুলো যে কোনো একটার সাথে তোমরা গাণিতিক পদার্থবিজ্ঞানটা নিতে চেষ্টা করবা। তাহলে হচ্ছে তো তোমাদের গাণিতিক যত সমস্যা আছে সবগুলো সুন্দরভাবে তোমরা সমাধান করতে পারো ওইগুলো থেকে। তো দেখো, তারপর হচ্ছে আমরা যদি দেখি রসায়ন প্রথম পত্র। রসায়ন প্রথম পত্রতে তোমাদেরকে একটা বই আমরা সাজেস্ট করতে চাই। আর এটা হচ্ছে কি হাজারি ও নাকসারের, হাজারি ও নাকসারের বই হচ্ছে যে এটা। তো তোমরা এটাই অবশ্যই বেশিরভাগ ফলো করবা। এটা যদি তুমি সুন্দরভাবে শেষ করতে পারো এসএসসি লাইফে, তাহলে তোমার এখান থেকে ধরো অ্যাডমিশনে যারা মেডিকেল ইচ্ছুক, এখান থেকে হুবহু প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবা। আর এটার বাদে যদি তোমরা দেখো, তাহলে সঞ্জিত কুমার গুহ স্যারের বইটাও তোমরা দেখতে পারো। ওইটাও নিতে পারো, ওইটাতে কিন্তু গাণিতিক সমস্যাগুলো অনেক দেওয়া আছে। ওই জন্য এটাও তোমার ভালো হবে। তারপরেও তোমরা বেশিরভাগ হাজারি ও নাগ স্যারেরটা নিবা, এটা সবাই নেই। এখন দেখো, যদি আমরা রসায়ন দ্বিতীয় পত্র দেখি, রসায়ন দ্বিতীয় পত্রেতে তোমাদের হাজারি ও নাগ স্যারের বই আবার এবং কি গুহ স্যারের বই। এখন তোমরা রসায়ন দ্বিতীয় পত্র কিন্তু হাজারি ও নাগ স্যারের বইটাই ফলো করবা। তারপর যদি আমরা দেখি, তারপর কি আছে আমাদের উচ্চতর গণিত প্রথম পত্র। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ বা ইঞ্জিনিয়ারিং সামনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবা, তাদের জন্য অবশ্যই কিতাব স্যারের বইগুলোর ম্যাথগুলো অন্তত একবার হলেও তোমার সবগুলো করতে হবে। আর যারা এমনি মেডিকেল বাদে, মেডিকেল সহ এবং ভার্সিটির প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমরা অক্ষরপত্রর এই প্রকাশনীর বইটা নিতে পারো। আর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ক্ষেত্র, এখানে অক্ষরপত্রের বই এবং কেতাবউদ্দিন স্যারের বই। আবারও ইঞ্জিনিয়ারিং যারা মানে আছো, তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিতে চাচ্ছ, তারা কেতাবউদ্দিন স্যারেরটা নিবা। আর যদি ধরো মেডিকেল অথবা ভার্সিটি থাকে, তাহলে তোমরা কি এই অক্ষরপত্র প্রকাশনালীর বইটা নিতে পারো। তো আমরা এখন দেখি কি আছে জীববিজ্ঞান প্রথম পত্র। এখানে মাত্র আমরা একটা বই তোমাদের সাজেস্ট করব, আর এই বইটা যদি তুমি সম্পূর্ণভাবে শেষ করতে পারো, তাহলে তোমার আর কোনো বই লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে যে মোহাম্মদ আবুল হাসান স্যারের বই। এটা থেকে মূলত ফার্স্ট পেপার জন্য, জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য তোমার এই বইটাই তোমার সুন্দর মতো ফলো করতে হবে। ফার্স্ট ইয়ার থেকে সুন্দরভাবে এটা শেষ করলে তোমার মেডিকেল, যারা মেডিকেলে ইচ্ছুক তাদের মেডিকেলের অনেকাংশই কাভার হয়ে যায়। তো দেখো, এটাই তোমরা জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য নিবা। আর যদি সেকেন্ড পেপারের জন্য যায়, তারপরে তোমাদেরকে এখানেও একটা দিয়েছি, কিন্তু এটা হচ্ছে কি গাজী আজমল স্যার ও আসমত স্যারের। তো গাজী আজমল স্যারের এই বইটা তোমরা যে কোনো কলেজে এই বইটাই পড়ানো হয়, কারণ এখান থেকে তোমরা সুন্দরভাবে পড়লে এখানে সুন্দরভাবে সবকিছু গোছানোভাবে ছবিগুলো দেওয়া আছে। তো তোমরা এখান থেকে সুন্দরভাবে পড়তে পারবে। আর বইও একটু কালার করা আছে, ওই জন্য তোমাদের সুবিধা হবে। তো আর এটা থেকেও মেডিকেলে যারা পড়তে চাও, এটা ভালোভাবে পড়তে হবে। তাহলে কি এখান থেকে প্রশ্ন কমন পাবা। তো দেখো, তারপর কি দেওয়া আছে, আমরা যদি দেখি আইসিটি। আইসিটির জন্য তোমাদেরকে বোর্ড বই ফলো করতে হবে। আইসিটির জন্য তোমাদেরকে বোর্ড বই ফলো করতে হবে, কিন্তু বোর্ড বই এগুলো কিন্তু তোমাদেরকে কলেজ থেকে দেওয়া হবে না, এটা কিন্তু তোমাদেরকে কিনে নিতে হবে। তো এটা 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 হচ্ছে যে ধরো বোর্ড বই। আর আরেকটা হচ্ছে যে কি
একটা রাইটারের বই কি ফলো করবা, ওটা হচ্ছে হচ্ছে যে কি মাহবুবুর রহমান স্যারেরটা। মাহবুবুর রহমান স্যারেরটা তোমরা যদি ফলো করো তাহলে আইসিটির আর কোনো সমস্যা থাকবে না। বোর্ড বই প্লাস কি মাহবুবুর রহমান স্যারেরটা। তারপর যদি আমরা দেখি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার, দেখো বোর্ড বই ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের জন্য তোমাদেরকে অবশ্যই বোর্ড বই ফলো করতে হবে এবং বাজারে যে কোনো একটা গাইড নিলে তোমার হবে। আর সেকেন্ড পেপারের জন্য আমরা তোমাদেরকে এমন একটা বই সাজেস্ট করছি যেটা থেকে বাংলা অর্থ মানে সবগুলো অর্থ দেওয়া আছে সুন্দরভাবে টপিক ওয়াইজ সবগুলো ব্যাখ্যা দেওয়া আছে। ওই বইটা হচ্ছে কি সিউ60। এই বইটা তোমরা নিতে পারো। আর এটা কোথা থেকে নিবা? ইংলিশ মোজা একটা ইউটিউব চ্যানেল এবং কি ওয়েবসাইট আছে, ওখান থেকে তোমরা অর্ডার দিতে পারো। দেখো তারপর হচ্ছে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র। বাংলা প্রথম পত্রের জন্য তো তোমাদেরকে বোর্ড বই অবশ্যই ফলো করতে হবে, কারণ এটাতে গল্প কবিতা উপন্যাস এগুলো হচ্ছে বোর্ড বইয়ের ভিতরে সবগুলো আছে। আর সেকেন্ড পেপারের জন্য তোমরা লেকচারের এই বইটা ফলো করতে পারো, আর না হয়ে যে কোনো বাজারে যে কোনো বই ফলো করতে পারো, সমস্যা নেই। তো সবগুলোই একই। তো এই ছিল আজকের আমাদের সব বিষয়ের বই নিয়ে। তো তোমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছ আমরা কত কষ্ট করে এগুলা তোমাদের জন্য সাজিয়েছি। তো আশা করি তোমরা যদি এই ভিডিওটা তোমার জন্য একটু উপকারী মনে হয়, তোমরা ভিডিওটাতে একটা লাইক দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সামনে আমরা আরো নিত্য নতুন যত রকম তোমাদের সাজেশন ভিডিও বলা যায়, গাইডলাইন ভিডিও বলা যায় এবং যে যত রকম সাহায্য করা যায় আমরা তোমাদেরকে এই চ্যানেল থেকে করব। তোমরা অবশ্যই আহ, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।